ইরানের সঙ্গে যুদ্ধ কি দুর্বল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে? যে সংঘাত দিয়ে চাপ তৈরি করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটিকেই এবার পরাজয় বলছেন এক মার্কিন সিনেটর। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাড়ছে অর্থনৈতিক চাপ, বাড়ছে নিত্যপণ্যের দামও। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। তিনি দাবি করেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্র তত দুর্বল হচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে। সোমবার 10 আগস্ট এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিও সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করতে প্রতিদিনই খরচ বাড়ছে বলে তিনি মনে করেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, তাই এতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্ফি। দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানি কর্মকর্তারা যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছেন। মার্ফি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো অর্থায়নে তিনি সমর্থন দেবেন না, তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করার উদ্যোগে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে যুদ্ধের সমাপ্তি প্রয়োজন, কারণ সংঘাত যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের মানুষের উপর অর্থনৈতিক চাপ তত বাড়বে। মার্ফির এই মন্তব্য এমন সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি দ্রুত সমঝোতায় যাওয়া ওয়াশিংটনের জন্য ভালো হবে, সেই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।